সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না হলে দেখবে নুনের জায়গায় হলুদ দিয়ে দেবে। তো এখানে আমার দিদিকে পেঁয়াজ রসুন আদার খোসা ছড়াতে দিয়েছি। তোমরা আগের ভিডিও যেরকম সাপোর্ট দিয়েছো, আমি ভিডিও না বানিয়ে রইতেই পারলাম না। তার জন্য আমি নিয়ে চলে এসেছি রুই মাছের রেসিপি। তাই চলো আমি ভালোভাবে মাছগুলোকে ছেঁকে নেব। ভালোভাবে মাছগুলোকে ছেঁকে নিতে হবে। দেখো আমাদের এখানে মাছের পিসগুলো রয়েছে। মাছগুলোকে এমনভাবে ছাঁকতে হবে যেন লাল টাইপের হয়ে যায়। দেখো এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে সেটাকে বাটির মধ্যে রেখে নিলাম। তারপর একটা একটা মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেবে। তো চলো সবগুলো আমি ভেজে নিই। তো দেখো এখানে আমার দিদি পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছে। তো আমাদের গ্রাম দিয়াতে কোনো মিক্সার দিয়ে বাটা হয় না, আমরা শিলনোড়া দিয়ে সবগুলো বেটে নিই। মশলা বাটলে আমার হাতগুলো প্রচুর জ্বলন করে, তাই আমার দিদিকেই বাটতে দিয়েছি। দিদির মশলা বাটা কমপ্লিট। তো চলো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো আমার মা বলছে টমেটো দিলে খুব টেস্টি লাগে, তাই আমার মা টমেটোগুলো কাটছে। তো ততক্ষণে আমি কিছুগুলো পেঁয়াজ ভেজে নিই। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিও যেন একটু লাল টাইপের হয়ে যায়। আর এখানে হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো মিক্স করে নিচ্ছি। তারপর মিক্স করা মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকেও ভেজে ভেজে একটু লাল টাইপের করে নিতে হবে, যেন মশলাটা কাঁচা না থেকে যায়। তো চলো আমি ভালো করে ভেজে নিই। তো চলো আমার ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলোকেও ভালোভাবে ভেজে নিই। তো চলো সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর 5 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে যেন টমেটোগুলো গলে যায়। তো দেখো আমার টমেটোগুলো গলে গেছে, এবার উঠিয়ে নাও। এরপর ভালোভাবে নেড়ে নেবে। এরপর একটু জল দিয়ে দিবে, যে পরিমাণে ঝোল রাখো সেই পরিমাণে জল দিয়ে দিবে। এরপর 5 মিনিট মতো সেটাকে সিজিয়ে নিতে হবে। বাস, এরপর ছাকানো মাছগুলোকে ছেড়ে দিবে। তারপর নেড়ে চেড়ে মিক্স করে নেবে আর 1 মিনিট পর নামিয়ে দেবে। না 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 না, মশলা পালাগুলোকে দিয়ে নামিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।